আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছর প্রথম আজকে লিচু কিনে নিয়ে আসলো। লিচু এবছর খাই নাই, আজকে প্রথম আনছে। লিচুগুলা দেখে সুন্দর লাগতেছে, জানি না কেমন হবে খেতে, এখনো খাই দেখি নাই। লিচু আনছে, তারপরে ফুচকা, তারপরে হইলো পুরি, আলুর চপ, এগুলা আরই আনছে হাজব্যান্ডে বাহির থেকে কিনে। কালকে থেকে মানে আমি পায়ের ব্যথা, মানে উঠতেও পারি না, দাঁড়াইতেও পারি না, মানে এমন অবস্থা, কোনো কাজকর্ম করতে পারি না। আজকে সারাদিন কোনো কাজ করি নাই, বাহির থেকে খাবার কিনে আনি সবাই খাইছে আজকে সারাদিন। আজকে দুপুরেও রান্না করি নাই, সকালেও নাস্তা তৈরি করি নাই, সন্ধ্যার সময় কিছু তৈরি করি নাই। মানে আমি হাঁটতেই পারতেছি না, এত ব্যথা পায়ে, পায়ে ব্যথার জন্য কোনো কাজকর্ম করতে পারতেছি না। বাহির থেকে আনিয়ে আজকে খাইছে, আর হাজব্যান্ডে ছেলে মেয়েকে আজকে খাবার দিচ্ছে, তার মধ্যে দেখাশোনা করছে। আজকে আমি কোনো কাজে করি নাই। এখানে বাগরখানি আনছে, বাগরখানি কেজি 400 টাকা করে নেয়, আধা কেজি আনছে 200 টাকা। কিন্তু বাগরখানিগুলো কিন্তু খুবই মজা, দামিও আছে আবার সস্তা আছে। যেগুলো একটু দামি ওইগুলা ঘিয়ে ভাজা, ওইগুলো আবার খেতে অনেক মজা লাগে। এগুলো হইলো ঘিয়ে ভাজাগুলা। আজকে বাইরে থেকে খাবার আনিয়ে সবাই খাইছে, আর বাইরের খাবারে সবাই মানে বিরক্ত হয়ে গেছে। ছেলে মেয়ে বলতেছে যে আম্মু এখনো তুমি সুস্থ হও নাই, সকাল থেকে শুধু বাইরে থেকে খাবার আনিয়ে খাইছি, ভাল লাগে না বাইরের খাবার খাইতে। পরে আমি বলতেছি বাবারে আজকে একটু কষ্ট করো আম্মু, দেখি কালকে তাই একটু যদি সুস্থ হই কালকে থেকে মানে বাসার মধ্যে রান্না বান্না করে দেব। এখানে পুরা বাসায় এলোমেলো হয়ে আছে, বাসাটা আমি গোছগাছ করতেছি সন্ধ্যার সময়। মানে নিজের যত অসুস্থ থাকি না, বাসা যদি এলোমেলো অগোছানো থাকে মানে নিজের থেকেও খারাপ লাগে, তার মধ্যে দেখতেও কেমন বিশ্রী লাগে। এই যে সব কিছু এলোমেলো হয়ে পড়ে গেছে রান্নাঘরে। হাজব্যান্ড পুরুষ মানুষ, কখনো রান্নাঘরে আসে নাই, রান্না বান্না করে নাই, তারপরও আজকে সারাদিন যতটুকু পাচ্ছে ততটুকু কাজকর্ম করছে। তার মধ্যে আমারও খাবার টাবারগুলো বাড়াই দিচ্ছে, টেবিলে ছেলে মেয়েরাও খাবার দিচ্ছে, তারপরে আমারও চা বানাই দিচ্ছে। এখন মানে নিজের থেকে লজ্জা লাগতেছে, একটা পুরুষ মানুষ কখনো রান্নাঘরে যায় নাই, এখন হঠাৎ করে কোথায় কী আছে জানেও না, খালি বলতেছে যে তুমি ইঁদুরের মতন কোনানের জিনিস কোনখানে রাখছো, আমি কিছু পাইয়ে না, আমি খুঁজতে খুঁজতে অস্থির। আমি বলি কেন, সব কিছু তো রান্নাঘরে আছে। পরে বলতেছে তোমার জিনিস তুমি নিজে হাতে রাখো, নিজে হাতে নাও, আমি কে রান্নাঘরে আসিও না, রান্না বান্না করিও না, কোথায় কী আছে আমি জানিও না। তার মধ্যে বারান্দার মধ্যে জামা কাপড় অনেকগুলো আছে, দোনো বারান্দার মধ্যে জামা কাপড় অনেকগুলো। আগে জামা কাপড়গুলো গোছগাছ করে নিই, যদি বৃষ্টি হয় তাহলে তো সব ভিজে যাবে, সেই জন্য জামা কাপড়গুলো আগে দিয়ে নিয়ে আসি, বারান্দা দুটো একটু পরিষ্কার করে নিই। যতই অসুস্থ থাকি না কিন্তু চুপ করে শুয়ে থাকতে পারি না, কাজকর্ম দেখলে মানে লাভ দিয়ে উঠি, কাজকর্ম করার চেষ্টা করি। আমারে সবাই কিন্তু অনেক বকাঝকা করে যে তুমি সারাদিন এত কাজকর্ম কেন করো, থাকো পড়ে থাকো। এরকম কাজকর্ম করতে করতে তো তুমি অসুস্থ হয়ে গেছো। যতই অসুস্থ থাকি না, নিজের সংসার, নিজের সব কিছু নিজের তো মানে সহ্য হইতেছে না। বাসাটা ঝাড়ু দিয়ে তারপরে সব রুম গোছগাছ করে ঝাড়ি, তারপরে এখন রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি। চুলার মধ্যে আজকে হাজব্যান্ডে রান্না বান্না করছে, তো মানে তেলের ছিটকে পড়ে রয়েছে, চুলাগুলো পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। সব থেকে বেশি ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার থাকলে। আমরা মহিলা মানুষ দেখা যায় সারাদিনে রান্নাঘরে আসা যাওয়া আমাদের, তার মধ্যে রান্নাঘরে কাজকর্ম বেশি আমাদের। এখন হাজব্যান্ড আবার বাইরে যায় ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, তিহারি নিয়ে আসছে, বলতেছে যে তুমি আর কষ্ট করে রান্না করা লাগবে না, ওদের জন্য একটু তিহারি নিয়ে আসি, আর আমাদের জন্য আমরা একটু জাউ ভাত রান্না করব। আমার ছেলে মেয়ে আবার জাউ ভাত খাইতে চায় না, জাউ ভাত রান্না করে তুমি আর আমি ডিম ভাজি করে খাবো, আর ওদেরকে তিয়ারি আনি দিই। আর আমি মানে দুপুরে তিয়ারি খাইছি, কিন্তু এখন তিয়ারি খাবো না। আমারও জিজ্ঞেস করছে তুমি খাবা, আর যদি খাও তাহলে আনবো। পরে আমি বলতেছি না, তিয়ারি খাবো না, আমার গলা জ্বলে, মানে তিয়ারি যদি এরকম খাই মানে গ্যাসের সমস্যা হয় আর
পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জাউ ভাত রান্না করে দিব, তুমি আর আমি জাউ ভাত খাবো, আর ছেলে মেয়েরে তিয়ারি আনে দিই। আর এখানে নাস্তা দিতেছি। হাজবেন্ডে বলতেছে কষ্ট করে একটু চা তৈরি করে দিতে পারবা, আর যদি না পারো তাহলে আমি তৈরি করে। আমি বলি না, কোনো দরকার নাই, তোমরা রান্নাঘরে এলোমেলো করে ফেলা, তোমরা আমার জিনিসপাতি মানে এখানে জিনিস ওইখানে রাখো, আমার বিরক্তি লাগে, আমার টামে এ করে কষ্ট হয়ে যায়। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তরমুজ আছে ফ্রিজে, একটু তরমুজ কাটাই দাও। তাই একটু তরমুজ কাটতেছি, তারপরে চা তৈরি করতেছি, আর বাইরে থেকে খাবার আনছে তো এগুলা দিব। তরমুজটা ইদানিং মানে বেশি খাওয়া হয়, মানে এমন অবস্থা রাস্তার মধ্যে বাইরে এলে শুধু তরমুজ আর তরমুজ, ভ্যানের মধ্যে তরমুজ নিয়ে বেড়ারা বসে থাকে। কালকে মানে রাত্র আমার হাজব্যান্ড বাইরে এসে পরে বলতেছে এই যে দেখো মানে তরমুজ আনছে একটা। পরে আমি বলতেছি তুমি তরমুজ আনছো কেন, তরমুজ তো ফ্রিজে আছে, তরমুজ খাইতে এখন আর ভাল লাগে না। পরে বলতেছে দেখো আমি বাইরে এসেছি, ওরা জোর করে আমার হাতে এটা ধরাই দিছে। আমি বলি কি এমনি নিয়ে দিচ্ছে নাকি টাকা দিয়ে কিনে আনছো? বলে কি হ্যাঁ এমনি দেওয়ার মানুষ আছে এখন, টাকা দিয়ে আনছি, ও কেন কেন আমার এমনি দিবে, আমি কি ওর দুলাভাই হই? পরে আমি বলি না, তুমি যেভাবে বলতেছো যে তোমার হাতে ধরাই দিছে সেই জন্য বললাম। বলে কি না টাকা দিয়ে আনছি। আমি সবসময় খাবার গোছগাছ করে রেডি করে টেবিলের মধ্যে বাটির মধ্যে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রাখি। যার যে সময় ভাল লাগে ওই সময় খেয়ে নেয়। শুধু আমি আর আমার হাজব্যান্ড ঠিক মতো দুজনে খাই, কিন্তু ছেলে মেয়ে একটু তেড়ে বেড়ে করে, ওরা দেখা যায় একটু দেরি করে খায়, ওদের ভাল লাগলে খায়, না হলে একটু পরে ওরা খায়। ওরা দেখা যায় এই কাজ ওই কাজ ওরা মানে গুডুগাডু করে আর কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ঠিক মতো আমরা খাবারটা খেয়ে নিই। এখানে চা তৈরি করতেছি। আমি আমার হাতে চা মানে কারোর হাতে চা তৈরি মানে কেউ যদি তৈরি করে দেয় খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমি একটু চা পাতা বেশি দিই, তার মধ্যে চাটা একটু সিদ্ধ করি বেশি। চাটা যদি একটু কড়া না হয় তাহলে মানে খাইতে ভালো লাগে না আমার কাছে। আর আমাদের বাসায় আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডে চা হয়েছে 2-3 উতরান দিলে ওরা চা খেয়ে ফেলে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে যতক্ষণ পর্যন্ত চা জাল দিয়ে একদম কালো কালো করে না ফেলে ওই পর্যন্ত আমার কাছে খাইতে ভালো লাগে না। লিচুগুলা এখন ডাটার থেকে কাটি, মানে অন্য একটা বাস্কেটে নিয়ে রাখি। ছেলে মেয়ে দেখা যায় লিচুর পাতা পুরো বাসার মধ্যে ছিঁড়িবিঁড়ি রাখবে, সেই জন্য আমি পাতার থেকে মানে জড়াই নিতেছি লিচুগুলা। এই লিচুগুলা কিন্তু একটু টক মিষ্টি, কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে না। এগুলার আবার বিচিটা একটু বড় বড়, এগুলো হলো দেশি লিচু, যেগুলো আবার বড় বড় এগুলার আবার বিচি ছোট, কিন্তু আর খাইতেও মানে ওইগুলা কেমন কেমন লাগে। ওইগুলো আবার টক না, ওইগুলো একটু মিষ্টি মিষ্টি, এগুলো আবার টকও আছে মিষ্টিও আছে, বেশি বড় সেই জন্য ভাল লাগে না। আর আমরা মহিলা মানুষ যতই কাজ করে কাজের কোনো শেষ নেই। সারাদিন মানে আজকে শুয়ে রয়েছি, এখন সন্ধ্যার সময় উঠি, কাজ দেখি আমি অস্থির হয়ে গেছি। তারপরও আলহামদুলিল্লাহ কাজগুলো সুন্দর মতো গোছগাছ করে নিছি, বাসাটাও পরিষ্কার করে নিছি। আমি প্রয়োজন বোধে মানে একদিন রান্না করে না খাবো, তারপরেও বাসাটা একটু গোছগাছ পরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে। আর আমি একটু মানুষের সাথে একটু কম মিশি বা বাইরে একটু কম যাই, দরকার ছাড়া প্রয়োজন ছাড়া এত বেশি বাইরে যাই না। আর বাসার মধ্যে সারাদিন কাজকর্ম নিয়ে থাকি, বা কোথাও যাই কারোর সাথে আড্ডা দেওয়া গল্প গুজব করা, আমার কাছে ওইগুলা ভালো লাগে না। আমার কাছে ওইগুলো আরও বিরক্তি লাগে, কারণ দেখা যায় যেখানে 4-5 জন মিলি একটা কথা বলে গল্প গুজব করে, ওইখানে এক কথা না এক কথা মানে হয়, এর কাছে বলে ওর কাছে বলে। কিন্তু আমাদের এখানে মানে অনেক মানুষ আছে, ওরা সন্ধ্যার সময় বিকালে বা সকালে ছাদের মধ্যে আড্ডা দিতে যায়, আমাকে ডাকে, কিন্তু আমি এত বেশি যাই না। আমি আমার বাসার মধ্যে কাজকর্ম নিয়ে থাকি, কাজকর্ম শেষ হয়ে গেলে দেখা যায় আমি একটু শুয়ে থাকি, বসে থাকি বা একটু নামাজ পড়ি, আমি আমার কাজকর্ম নিয়ে থাকি। কারোর সাথে গল্প গুজব করতে আমার ভালো লাগে না, তার মধ্যে এত বেশি যাইও না। সবসময় আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে থাকতে পছন্দ করি। সন্ধ্যার সময় নাস্তাটা রেডি করে নিলাম, ছেলে মেয়ে বলতেছে যে আমরা একটু পরে খাবো, আপনারা খেয়ে নেন। আমি আর আমার হাজব্যান্ডে খেয়ে